হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Nokia n73। আমার এই চ্যানেলে আরও ওই ফোনটার ক্যামেরা রিভিউ নিয়ে অনেক ভিডিও রয়েছে। সো এটা হচ্ছে একটা স্পেশাল এডিশন, যেটাকে মিউজিক এডিশন বলে। Nokia n73 2008 সালের একটা ভার্সন। সো আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে Nokia n73 অনেক দিন যাবৎ পড়ে থাকার কারণে এর ক্যামেরাতে কী ধরনের প্রবলেম হয় সেটা আমি দেখানোর চেষ্টা করছি। সো প্রথমে ফোনটি দিয়ে আমি কিছু ক্লোজ আপ মোডে ছবি তুলছি। দেখতে তো পাচ্ছেন অনেক ক্লিয়ার, এবং প্রত্যেকটা ছবির ডিটেলস এবং কালার সব কিছুই অ্যাকুরেট আছে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন ফোকাস করার সময় ওখানে একটা গ্রিন ফোকাস আইকন আসছে, তার অর্থাৎ ঠিকঠাক কাছের ছবিগুলা ক্যামেরাটি ফোকাস করতে পারছে। একটু লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটা ছবির ফোকাস ঠিক থাকলে ওইটা একটা গ্রিন লোগো দেখায়, অর্থাৎ ছবিটা ঠিকঠাক ফোকাস করতে পারছে ফোনটা, এটাই বোঝায়। প্রত্যেকটা কাছের ছবি দেখুন, প্রত্যেকটা কাছের ছবিতে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এটাতে ঠিকঠাক ফোকাস করতে পারছে ফোনের ক্যামেরাটি। ফোনটি আসলে অনেক দিন পড়ে থাকার কারণে যে সমস্যাটা হয় ক্যামেরায়, এখন আমি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন, অটোমোডে যখন আমি ছবি তুলতে যাচ্ছি, দূরের ছবিটা অনেকটা ব্লার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে রেড একটা সিগন্যাল দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন কাছের সূর্যটা কিন্তু অনেকটাই ব্লার হয়ে গেছে। আসলে এই সমস্যার সমাধান আমার কাছে জানা নেই, কারণ এটা কোনো সেটিংসের সমস্যা না, এটা সাধারণত ক্যামেরা হার্ডওয়্যারের সমস্যা। দেখতে পাচ্ছেন দূরের ছবিগুলা আসলেই অনেক ব্লার লাগছে, অর্থাৎ এই ক্যামেরাটি এবং এই ফোনটি দিয়ে বর্তমান শুধুমাত্র কাছের ছবিগুলাই ভালোভাবে ক্যাপচার করা যাবে। তাছাড়া দূরের যে কোনো ছবি খুব একটা ভালো আসবে না। এক্ষেত্রে একটা বিষয় আমার কাছে সলিউশন আছে, সেটা হচ্ছে ফোনটির ক্যামেরা অবশ্যই চেঞ্জ করতে হবে। এটার ক্যামেরা চেঞ্জ করা অনেক সহজ। আমার চ্যানেলে এই নিয়ে ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও অবধি। দেখা হবে সামনে আরও নতুন কোনো ভিডিওতে। Nokia n73 ফোনটি কে চালিয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।